আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটা নিয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়ের একটি টপিকের নাম হচ্ছে কম্পিউটার ভাইরাস। তো বন্ধুরা, আজকে আমরা কম্পিউটার ভাইরাস থেকে একদম বেসিক তথ্য সহ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এই ক্লাসটাতে আমি আলোচনা করব পরীক্ষায় আসার মতো সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের আলোকে সম্পূর্ণ বেসিক তথ্য। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের টপিকের নাম হচ্ছে কম্পিউটার ভাইরাস। প্রথমেই আমরা জানব ভাইরাস এর পূর্ণরূপ সম্পর্কে। ভাইরাস এর পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ, অর্থাৎ ভিতে হচ্ছে ভাইটাল, আইতে হচ্ছে ইনফরমেশন, আরতে হচ্ছে রিসোর্সেস, ইউতে হচ্ছে আন্ডার এবং এসতে হচ্ছে সেইজ। তাহলে পূর্ণরূপ কি দাঁড়ালো? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ। এটি হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ। অসংখ্যবার বিগত পরীক্ষায় প্রশ্ন এসেছে ভাইরাসের পূর্ণরূপ সম্পর্কে। এরপরে ভাইরাস এর নামকরণ করেন অধ্যাপক ফ্রেড কুহেন। তোমরা দেখেছো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে কয়েকবার। তোমাদের জন্য এই তথ্যটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার ভাইরাসের পূর্ণরূপ এবং কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কে? এরপরে ভাইরাস নামকরণ হয় কত সালে? এই ভাইরাস নামকরণটি করেছিলেন অধ্যাপক ফ্রেড কুহেন, আর এটি নামকরণ করেছিলেন তিনি 1983 সালে। তাহলে ভাইরাস নামকরণ হয় কত সালে? উত্তর হবে 1983 সালে। এরপরে ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে? এখান থেকে অসংখ্যবার প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে ভাইরাস কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে। তারপরে পরিচিত কিছু ভাইরাসের নাম আমরা দেখে নেই, যেখান থেকে অসংখ্যবার প্রশ্ন হয় যে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস, অথবা নাম দিয়ে বলে নিচের কোনটি ভাইরাস। তো এগুলার নাম হচ্ছে স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি। এগুলো হচ্ছে খুবই পরিচিত কম্পিউটার ভাইরাস। এখান থেকে তোমাদের দেখবে পরীক্ষায় হুবহু কমন আসছে। তাহলে বন্ধুরা, আমরা একটু সিনপসিস করি। এখান থেকে আমরা কি কি শিখলাম? আমরা ভাইরাসের পূর্ণরূপ সম্পর্কে জানলাম, ভাইরাস নামকরণ করেন কে সেটা সম্পর্কে জানলাম, ভাইরাস নামকরণ হয় কত সালে সেটাও সম্পর্কে জানলাম, ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে সেটাও জানলাম, এবং কয়েকটি পরিচিত ভাইরাসের নাম সম্পর্কেও আমরা জানলাম। তারপরে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা জানবো সেগুলা হচ্ছে ভাইরাস এর কারণে কম্পিউটারে কি কি ঘটে বা কি কি দেখা যায়। ভাইরাস কম্পিউটারে থাকলে সাধারণত যেই কমন জিনিসগুলা ঘটে থাকে সেগুলো হচ্ছে মেমোরি কম দেখা যায়, তারপরে গতি কমে যায়। কিসের গতি কমে যায়? কম্পিউটারের গতি বা ল্যাপটপের গতি কমে যায়। তারপরে ফাইল খুলতে সময় বেশি লাগে বা সময় বেশি নেয়। আমরা কম্পিউটার বা ল্যাপটপে গুরুত্বপূর্ণ যে ফাইলগুলা সেভ করে রাখি বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যে ফাইলগুলা আমরা রেখে থাকি, সেখানে যদি ভাইরাস থাকে, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপে ভাইরাস যদি থাকে, তাহলে সেই ফাইলগুলো আমরা খুলতে পারবো না। সেগুলো খুলতে পারবো, কিন্তু সেগুলাতে প্রচুর সময় লাগে বা বেশি সময় লাগে, আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি সময় লাগে। এই জন্য বলা হয়েছে যে ভাইরাস যদি কম্পিউটারে থেকে থাকে তো আমরা বুঝবো কিভাবে? সেগুলার যে লক্ষণ থাকে সেটা হচ্ছে মেমোরি কম দেখা যায়, গতি কমে যায়, কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যায়, তারপরে সেখানে থাকা ফাইল খুলতে বেশি সময় লাগে। তো বন্ধুরা, এই আমরা জানলাম ভাইরাস কম্পিউটারে থাকলে তার কি কি ঘটে কম্পিউটার বা ল্যাপটপের বা সাধারণত আইসিটি ডিভাইসগুলোর। এখন আমরা জানবো ভাইরাসের মূল কাজ কি। ভাইরাস কি কাজ করে, বা কম্পিউটার, ল্যাপটপ, আইসিটি যে কোনো ধরনের ডিভাইসে যখন ভাইরাস আক্রমণ করে তখন তারা কি করে থাকে, এখন আমরা এগুলা সম্পর্কে জানবো। ভাইরাসের মূল কাজগুলো হচ্ছে ভাইরাস কম্পিউটারের সিস্টেমে ঢুকে অন্য প্রোগ্রাম বা ফাইলগুলোকে মডিফাই করে নিজের কিছু ক্ষতিকারক কোড প্রোগ্রাম লিখে দেয়। তাহলে কি কাজ করে ভাইরাস? ভাইরাস সাধারণত কম্পিউটারের সিস্টেমে ঢুকে অন্য প্রোগ্রাম বা ফাইলগুলো মডিফাই করে নিজের কিছু ক্ষতিকারক কোড প্রোগ্রাম
সেটা ভাইরাস কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি ডিভাইসে লিখে দেয়। এটাই হচ্ছে ভাইরাসের মূল কাজ। এখান থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন হয়ে থাকে, এটা কমন একটি প্রশ্ন। ভাইরাসের মূল কাজ কি, বা নিচের কোনটি ভাইরাসের কাজ, বা কোনটি ভাইরাস করে থাকে, বা ভাইরাস নিচের কোনটি ঘটিয়ে থাকে। আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। বন্ধুরা, আমরা কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করছি। তো পরিচিত কিছু ভাইরাসের নাম আমরা বলেছিলাম, যে ট্রোজান হর্স, সিআইএইচ, তারপরে ফোল্ডার, এগুলা হচ্ছে পরিচিত কিছু ভাইরাস। তো এখন আমরা জানবো সিআইএইচ ভাইরাস সম্পর্কে। একটা প্রশ্ন এখানে প্রায় এসে থাকে পরীক্ষায়, বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ বা চেরনোবিল ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে? এটার উত্তর হচ্ছে 1999 সালের 26 এপ্রিল। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই এই তথ্যটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং মুখস্থ রাখবে। এখন প্রশ্ন হচ্ছে সিআইএইচ কি, যেখান থেকে বিগত সালে প্রশ্ন হয়েছিল সিআইএইচ কি। সিআইএইচ হচ্ছে একটি ভাইরাসের নাম, আর এই প্রশ্নটি এসেছিল 2025 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, আমরা কম্পিউটার ভাইরাস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। এখন আমরা সেই ভাইরাসগুলা প্রতিরোধের উপায় সম্পর্কে জানব। কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখতে হলে আমাদের যা যা করতে হবে। বন্ধুরা, আমি এখানে কম্পিউটার ভাইরাসের প্রতিরোধের উপায়গুলা পয়েন্ট আকারে দিয়েছি, কারণ কখন কোন পয়েন্ট থেকে প্রশ্ন হবে সেটা আসলে বলা যায় না। তাই তোমরা প্রতিটা পয়েন্ট এখানে মুখস্থ করে রাখবে, বা যেভাবে তোমাদের সহজে মনে রাখা যায় সেভাবে তোমরা এগুলা মনে রাখবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে ভাইরাস আছে কিনা চেক করে নিতে হবে। যে কোনো ধরনের সফটওয়্যার কম্পিউটার বা ল্যাপটপে বা আইসিটি ডিভাইসে ইনস্টল করার পূর্বে তোমরা চেক করে নেবে সেখানে কোনো ভাইরাস আছে কিনা। তারপরের পয়েন্টটা হচ্ছে সর্বদা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট রাখতে হবে। তাহলে ভাইরাস প্রতিরোধের জন্য কোনটি করতে হবে? অ্যান্টিভাইরাস যেই সফটওয়্যারটা আছে সেটা আপডেট রাখতে হবে। আমরা জানি ভাইরাস হচ্ছে এটা ক্ষতি করে, কিন্তু ভাইরাসকে প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় অ্যান্টিভাইরাস। তাহলে আমরা এখন সহজে বুঝতে পারলাম অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাসকে প্রতিরোধ করা হয়, বা অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাসকে বা ভাইরাসের আক্রমণ থেকে আইসিটি ডিভাইসকে রক্ষা করা হয় বা সংরক্ষিত রাখা যায়। এর পরের পয়েন্ট হচ্ছে সিডি ডিস্ক ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করে নিতে হবে। তাহলে আমরা যখন যে কোনো আইসিটি ডিভাইসে সিডি বা ডিস্ক ব্যবহার করব তখন সেটা ভাইরাস মুক্ত করে নিতে হবে, বা আমাদেরকে সেটা ভাইরাস মুক্ত করতে হবে। এরপরের যে পয়েন্টটা দেয়া আছে, সফটওয়্যার বা ফাইল ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করে নিতে হবে। বন্ধুরা, কম্পিউটার বা আইসিটি যে কোনো ডিভাইসে আমরা যখন যে কোনো সফটওয়্যার বা ফাইল ব্যবহার করব তখন সেটা ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করে নিতে হবে। কিভাবে আমরা ভাইরাস মুক্ত করব? এই যে অ্যান্টিভাইরাস দ্বারা আমরা ভাইরাসগুলা মুক্ত করে নেব। বন্ধুরা, এতক্ষণ আমরা ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানলাম, কিন্তু ভাইরাস কি সেটা আমাদের জানা হলো না। এখন আমরা ভাইরাস কি সেটা সম্পর্কে একদম সুন্দর করে গুছিয়ে জানবো। চলো আমরা ভাইরাস কি সেটা জেনে নেই। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার। এই ভাইরাস নামক সফটওয়্যারটি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের বিভিন্ন তথ্য ও উপাত্তকে আক্রমণ করে। তাহলে ভাইরাস হলো কি? ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, আর এই ভাইরাস নামক সফটওয়্যারটি যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারের বিভিন্ন তথ্য ও উপাত্তকে আক্রমণ করে। এই ভাইরাস নামক সফটওয়্যারটির নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। এই ভাইরাস নামক সফটওয়্যারটি যখন আইসিটি ডিভাইসে ঢুকে যায় তখন সে নিজের অনেক বেশি সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রাখতে পারে। এই জন্য বলা হয়েছে যে ভাইরাস নামক যে সফটওয়্যারটি রয়েছে সেটা যখন আইসিটি ডিভাইসে ঢুকে তখন নিজের সংখ্যা বৃদ্ধির সে ক্ষমতা রাখে। এই হলো ভাইরাসের ডেফিনিশন, বা ভাইরাস কি তার সুন্দর একটা সুস্পষ্ট সংজ্ঞা। চলো এবার আমরা ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে কম্পিউটার, ল্যাপটপ বা আইসিটি ডিভাইসে কি কি ঘটে সেগুলা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত যেই বিষয়গুলা ঘটে থাকে সেগুলা হচ্ছে তার নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। কম্পিউটারে ঢোকা মাত্র একটা ভাইরাস নিজের সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে থাকে।
তারপরে বিভিন্ন তথ্য ও উপাত্তকে আক্রমণ করে। আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপে যে তথ্য বা উপাত্তগুলা থাকে সেগুলাকে আক্রমণ করে বসে, ধীরে ধীরে এগুলা আক্রমণ করতে থাকে। তারপরে এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি ডিভাইসকে সংক্রমিত করে অচল করে থাকে বা অচল করে দেয়। তারপরে এক পর্যায়ে এই ভাইরাস গোটা কম্পিউটার বা আইসিটি ডিভাইসকে সংক্রমিত করে ফেলে এবং সংক্রমিত করার পরে এই কম্পিউটার বা আইসিটি ডিভাইসকে অচল করে দেয় বা অচল করে রাখে। যেমন আমরা বলতে পারি বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। এটা হচ্ছে একটি উদাহরণ। বুট ভাইরাসটা ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। এখান থেকে অসংখ্যবার প্রশ্ন হয়েছে বুট ভাইরাস কোনটিকে আক্রমণ করে থাকে। এখান থেকে অসংখ্যবার প্রশ্ন হয়েছে বুট ভাইরাস কোনটিকে আক্রমণ করে থাকে। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে থাকে। তো বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা থেকে আজকে আমরা কম্পিউটার ভাইরাস সম্পর্কে একদম এই টপিকটা ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমাদের এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরা খুব সহজে এই ক্লাসটি করলে সেই প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।